মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা হেডলাইনটি দেখেছেন যে গত 29শে আগস্ট গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা, এই হামলা সারা বাংলাদেশের 20 কোটি জনগণকে নাড়া দিয়েছে। এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত। এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে আরেক সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে। আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কারাগারে থাকার কথা, হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়া ভিত্তির মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে। এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার। এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ। তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে নেওয়া হবে, তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে, তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয়। তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবেই বিদেশে নেব, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে। এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে, এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে। যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না। যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে বন্ধুগণ। প্রিয় ভাইরা আমার, আজকে সরকার টালবাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রয়ের এজেন্ট ছিল, রয়ের দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ভিপি নূরের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা পেরিয়ে গেছে, সরকার সিদ্ধান্ত নেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেয় নাই। আমরাও বলতে চাই, এখন থেকে আর নরম সুরে কথা হবে না। আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে
যা যা করা দরকার তাই করব বন্ধুগণ। প্রিয় ভাইরা আমার, কার উপর সরকারের উপরে আস্থা রেখেছি, পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি, তারা কর্ণপাত করে নাই। তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে। এরপরে বলতে পারবেন না মাফ করা যাবে না। এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মাফ করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া হবে। সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাজলামো শুরু করেছেন। এই ফাজলামো আর সহ্য করা হবে না বন্ধুগণ। পরিশেষে একটা কথা বলে শেষ করব, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম ওসমানরা বিদেশে বসে আমোদ ফুর্তি করে, আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করবেন। কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কথা বলছে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু হবে না। তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন, বিদেশে আরামে এসে থাকবেন, আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো। স্মৃতি শুরু হলো। যেখানেই দেখা পাবো সেখানেই গণদোলাই শুরু করবো। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।